নমস্কার বন্ধুরা, আউটসেটের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রান্নাটা একটু দেরিতে বসাচ্ছি। স্নান করে পুজো টুজো করে নিয়েছি, টিফিনও খেয়ে নিয়েছি। এবার ঘরের একটু গোছগাছ করে চলে এলাম রান্নাঘরে। আজ হচ্ছে শনিবার, তাই আজকে অন্যান্য পদগুলো নিরামিষ হবে। আর একটা ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যারা ডিম প্রেমী মানুষ আছেন তাদের খেতে অত্যন্ত ভালো লাগবে। তো ডিমের সেই রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। তার সঙ্গে অন্যান্য যে রান্না করছি সেগুলো তো আছেই, তার সঙ্গে আছে আপনাদের সঙ্গে গল্প। তো আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। এই যে সোশ্যাল মিডিয়ায় আমি আমার নিজের কথা আপনাদের বলি, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন যে খুব ভালো লাগছে, ভিডিও ভালো লাগলো। এগুলো আমার ভীষণ ভালো লাগে। দিনের অনেকটা সময় কিন্তু আমার কেটে যায় এই ভিডিও বানাতে, এডিটিং করতে, ভিডিও আপলোড করতে। যেটা আপনারা দেখে খুশি হন, তাতেই আমার খুব ভালো লাগে। আমাদের মতো যারা হাউসওয়াইফ, তাদের ছেলেরা বড় হয়ে গেলে, ছেলেরা যখন ছোট থাকে আমরা বড্ড ব্যস্ত থাকি তাদের খাবার দাবার, তাদের স্কুল, তাদের পড়াশোনা নিয়ে। কিন্তু একটা টাইম আসে যখন ছেলেরা বড় হয়ে যায়, তখন যখন আর আমাদের পড়ানোর আওতায় বাইরে চলে যায়, তখন কিন্তু আমাদের কাজটা অনেকটাই কমে যায়। রান্নাবান্না, তাদের খাওয়া দাওয়া, এটা তো থাকেই। তাদেরকে স্কুল নিয়ে যাওয়া, এই ব্যাপারটা একদমই থাকে না, তাই ব্যস্ততাটাও অনেক কম থাকে। আমার ধরুন আগে যখন ছেলে ছোট ছিল, একবার স্কুলে দিয়ে আসতাম, তারপর আমি আবার নিজে ফিরে আসতাম, সমস্ত কাজকর্ম করে নিজে খাওয়া দাওয়া করে আবার ছেলেকে আনতে যেতাম। তো এগুলো একটা বিশাল কাজ ছিল। তো সেই কাজটা অনেক দিন আগেই আমার শেষ হয়ে গেছে, কারণ আমার ছেলে মানে 5-এ যখন পড়ে তখন থেকে ও বাসেই যাতায়াত করতো। ছেলেবেলায় আমি ওকে নিজে নিয়ে যাওয়া আসা করতাম। তো এখন তো বড় হয়ে গেছে, সেই জন্য আমার অনেকটাই টাইম, মানে অনেকটাই অবসর টাইম বলতে পারেন। সেই জন্য সেই টাইমগুলোতে আমি এই ভিডিওগুলো করি। আমার ভালো লাগে এই ভিডিওগুলো করতে, আমি খুব পছন্দ করি। আমার সময় কাটে, একাকিত্ব লাগে না। আর রান্না জিনিসটা তো আমার খুব ভালো লাগে। যে সমস্ত রান্না আমি পারি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আমারও খুব ভালো লাগে। চলুন এবার আমি ডিমের রেসিপিটা আপনাদের বলি। তো আমি এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম সিদ্ধ করে নেবেন, তারপর ডিমগুলো এভাবে কেটে নেবেন। তারপরে কিছুটা পোস্ত, আমি এখানে 4টে ডিম নিয়েছি বলে 2 টেবিল চামচের বেশি পোস্ত মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। আপনারা যতটা প্রয়োজন পেস্ট করে নেবেন। তারপর সর্ষের তেলে রান্নাটা করবেন। সর্ষের তেল আমি কড়াইয়ে দিয়ে তাতে অল্প লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। আর একটা টিফিন বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পোস্ত বাটাটা, তার সঙ্গে একটু জল মিশিয়ে দিয়েছি। তারপর ওতে আমি হলুদ গুঁড়ো দিলাম আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো সম্পূর্ণ অপশনাল, এটা কালারের জন্য আমি দিলাম। আর দিলাম প্রয়োজন মতো লবণ। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এখন এই এই মানে তেলের মধ্যে আমি খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি, দুটো বড় সাইজের, সেই দুটো একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তার সঙ্গে টমেটো দিচ্ছি। টমেটো নরম হয়ে এলে এই ভাজা পেঁয়াজ আর টমেটো আমি এই পেস্টের মানে পোস্তর মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে একটু পরিমাণ মতো জল আরেকটু অ্যাড করেছি। তারপরে ভাজা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। আর আপনারা কিন্তু সর্ষের তেল দেবেন, আরও ভালো লাগবে। আমি তেল বেশি খাবো না বলে তেলটা দিইনি। তারপর এটা গরম জলে কড়াইয়ে দিয়ে ভাপাতে দেবেন। 10 মিনিট মতো হালকা আঁচে ভাপিয়ে নিলে এই ডিম ভাপাটা রেডি হয়ে যাবে। দারুণ খেতে লাগে, অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।